আজ আমরা পালং পনির আর আলু পরোটা বানিয়ে খাওয়ার প্ল্যান করেছিলাম। তো সেভাবে কাজ শুরু করে দিলাম। পালং পাতাকে সেদ্ধ করে সেগুলিকে পেস্ট করে রেডি করে নিয়েছিলাম, আর এদিকে পনিরগুলিকে হালকা ভেজে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলি ভাজার পর দিয়ে দিলাম পালং পাতার পেস্ট, আর তারপর যা যা মশলার প্রয়োজন হয় সেগুলি দিয়ে দিলাম: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপর দিয়ে এগুলিকে কষিয়ে পনিরগুলিকে দিয়ে তারপর দিয়ে দিলাম বাটার, আর পালং পনির ইজিলি নর্মালভাবে রেডি করে নিলাম। আমার এভাবেই সিম্পলভাবে পালং পনির বানিয়ে খেতে ভালো লাগে। এদিকে আলুটাকে আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পালং পনির বানাতে। তো এখন ভাবলাম এটাকে মাখা করে নিই। তো আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, পেঁয়াজ, অল্প একটু রসুন, অল্প একটু আদা, মরিচ, সবগুলোই দিয়ে মাখিয়ে নিলাম। আর যে আলু মাখাটা হয়ে গেছিলো, আমার বোন ওদিকে রেডি করে নিচ্ছিল রুটির পাটটা। যেহেতু আমি রুটি করতে পটু, খুব একটা পারি না, তো ও এদিকে লিচি কেটে রুটির মধ্যে আলু মাখাটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছিল। মাঝখানে আমরা একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমি ভাবলাম ও যেহেতু রুটিটা বেলছে, আমি সেঁকে নিই, তাহলে আরও তাড়াতাড়ি হবে। তো এদিকে সেঁকে তারপর এর সাইডে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। ঘিও দেওয়া যায়, আমরা তেল দিয়েছিলাম। তো আলু পরোটা রেডি, খেতে ভালোই হয়েছে।